আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা সেটা কি আনবো এখন? হ্যাঁ হ্যাঁ বলেন, দ্রুত বলে ফেলেন। সরি আমরা অবশ্যই, অনেক জি। বেশি সময় নিচ্ছি, কিন্তু আলোচনাটা আসলে দরকার আছে। হ্যাঁ বলেন। জি। একটা হাদিস আপনি দেখাইছিলেন আপনার ওয়েবসাইটে, যেটা আসলে নবীর ভুল ভবিষ্যৎবাণী প্রমাণ করে, অর্থাৎ মানে বালকের মৃত্যুর পরে কিয়ামত হওয়া রিলেটেড হাদিসটা আর কি। সো এইটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম, মিনার ভাইয়ের সাথে যখন কথা বললাম, তখন উনি আমাকে এই রিলেটেড আরেকটা হাদিস দেখালেন, যেটা হচ্ছে সহি মুসলিমের ৭,২৯৯ নম্বর হাদিস। আপনি চাইলে খুলতে পারেন, যেখানে বলা আছে, আহ, আসলে কি বলেছে আমি বলি। এ যদি জীবিত থাকে, অর্থাৎ এই বালকটা যদি জীবিত থাকে, তবে সে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের কিয়ামত এসে উপস্থিত হবে। এবং এখানে যে কিয়ামত শব্দটা, কিয়ামত শব্দের কিন্তু আমরা জানি একটা অর্থ হচ্ছে মহাপ্রলয়, এবং আরেকটা অর্থ হচ্ছে যে জাস্ট মৃত্যু। এটা কিন্তু আসলে আরবিক যারা স্কলার আছে তাদের রেফারেন্স এত দিয়ে। তো মাথা খাটানোর দরকার নেই ভাই। আপনি জাস্ট অতটুকু চিন্তা করলে পারেন যে যারা জিজ্ঞেস করতে আসছে তারা কিসের কথা জিজ্ঞেস করছে। তারা কি জিজ্ঞেস হ্যাঁ, করছে হ্যাঁ। যে আমাদের মৃত্যু কখন হবে এটা জিজ্ঞেস করছে, না কিসের এক্সাক্ট কিসের কথা জিজ্ঞেস করছে? আচ্ছা সে আমরা আগে কিয়ামত হাদিসটা বের করি। ফারাজ ভাই এক সেকেন্ড, ফারাজ ভাই এক সেকেন্ড, আমরা আগে হাদিসটা বের করি। আমরা হাদিসটা চোখের সামনে রেখে তারপর আমরা একটু কথা বলবো। আবিদ সাহেব আপনি একটু ধৈর্য ধরেন, আমরা একটু হাদিসটা বের করি। হ্যাঁ, এটা হচ্ছে সহি মুসলিমের সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৭,১৪২ নম্বর হাদিস। এখানে আর আচ্ছা আমারটাও বের করেন ভাই। হ্যাঁ ওটা বের করবো, কিন্তু এখানে প্রশ্নটা কি করা হয়েছে একটু যদি আমাকে আগে প্রশ্নটা বলতেন। প্রশ্নটা কি? কিয়ামত কবে হবে? মানে ওই ব্যক্তি মানে জানতে চাইছে যে এই মানে মানে তারা কবে মারা যাবে এটা জিজ্ঞেস করছে। না, না, সে আমার কাছে মনে হয় না সে এটা জিজ্ঞেস করছে। তাহলে আহ কি জিজ্ঞেস করছে তাহলে? মানে আমার কাছে এটাই মনে হয় যে এই ব্যক্তি মহাপ্রলয়ের কথাই জিজ্ঞেস করছে, কিন্তু মুমিনরা এই বিষয়ে বলে যে নবী যেহেতু মহাপ্রলয়ের কথা জানতেন জিজ্ঞেস না। করছে, কিন্তু মোহাম্মদ উত্তর দিচ্ছে। তাহলে কি, যদি ওইটাকে আমরা মানে মৃত্যু ধরে নেই, ওই কিয়ামতটা যদি মৃত্যু ধরে নেই, তাহলে মোহাম্মদ উত্তর দিছে যে ওই বেটারা কবে মারা যাবে সেটা উত্তর দিছে নাকি? জি, জি, এইটাই। তাহলে মোহাম্মদ তো একটা মিথ্যা কথা বলছে, তাই না? কিয়ামত কবে হবে সেই কথাটাকে সে সঠিকভাবে উত্তর না দিয়ে একটা মিথ্যা কথা বলছে নাকি? না, না, মিথ্যা কথা তো হয় না আসলে ভাই। কিন্তু সত্য গোপন মানে যদি না জানে, তা একটা জিনিস যদি না জানা থাকে সে বলবে জাস্ট জানি না। কিন্তু যদি সে মানে সেই জিনিসটা তার না জানাটা গোপন করে সে যদি অন্য একটা উত্তর দেয়, তাহলে তো সেটা অবশ্যই মিথ্যা কথা বলা হয়। ফারাজ ভাই আপনি আমাকে বলেন তো যে আজকে দুপুরে আপনি কি খাইছেন? আপনি আমি যেটা প্রশ্ন করছি আপনি সেটার উত্তর দিবেন না, আপনি অন্য আরেকটা উত্তর দেন তো ফারাজ ভাই। আজকে দুপুরবেলা আমি অফিসে ছিলাম না। এই যে আপনি কিন্তু একটা মিথ্যা কথা বলেন। আপনাকে আমি যে এক্সাক্ট যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তরটা আপনি দেন নাই। আপনি যদি আমাকে বলতে না চাইতেন তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমি উত্তর দিব না, কিন্তু আপনি বলছেন যে একটা ভুল জিনিস আমাকে বলছেন, ভুল তথ্য আমাকে দিচ্ছেন, যেটার সাথে আমার প্রশ্নের কোনো রিলেশনই নাই ফারাজ ভাই। তাহলে তো আপনি একটা নবীর কাছে দেখেন, একটা নবীর কাছে মানুষ মোস্ট প্রবাবলি ওইটাই জানতে চাবে যে তারা কিয়ামতটা হবে কখন, দুনিয়াটা ধ্বংস হবে কখন। আর যদি নবীর কোন একজন ব্যক্তির কাছে, ধরেন আপনি আমার কাছে জিজ্ঞেস করলো যে একদল দল এসে যে ভাই আমরা কবে মারা যাব, আমি যদি বলি যে ভাই তোমাদের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চা বড় হওয়ার আগে আগেই তোমরা মারা যাবা, এই সিম্পল অ্যাজ কথাটা বলতে কি কারণ নবী হওয়া দরকার? মিস্টেক আছে। ওই কথাটা হবে যে এই বালকটা যদি বেঁচে থাকে, তারপরে যদি সেই বাচ্চাটা বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার আগে তোমরা মারা যাবে। এখানে কিন্তু কন্ডিশন কিন্তু খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, এই বাচ্চাটা যদি বেঁচে থাকে এবং এখন কি আমি বলবো বৃদ্ধ হয় তার আগে, না না একটু শুনেন ভাই, যদি আমাকে এসে কেউ জিজ্ঞেস করে যে আমরা মারা যাব কবে, এবং একদল লোক এসে জিজ্ঞেস করে এবং তাদের মধ্যে যদি বাচ্চা থাকে, এবং আমি যদি বলি তোমাদের মধ্যে যে বাচ্চাটা আছে সে যদি বেঁচে থাকে এবং সে বৃদ্ধ হয়, সে বৃদ্ধ হওয়ার আগে আগে তোমরা মারা যাবা, এই সিম্পল অ্যাজ কথাটা বলতে কোন গরু গাধারও কি মানে নবী হওয়ার দরকার আছে নাকি? এটা যে কেউ বলতে পারে, যে কেউ এক্স্যাক্টলি। এই সিম্পল অ্যাজ কথাটা জানতে কি তারা গেছিল আপনার মনে হয়? না, আমার তো মনে হয় না। মানে কিয়ামত কবে হবে তারা তো মহাপ্রলয়ে বোঝাচ্ছে, এই জিনিসটা আমার মনে হচ্ছে। মানে এইখানে মানে যেখানে যেই শব্দটা মানে দিল থেকে তার ভালো ফিল হয়, এখানে আমার জন্য এই শব্দটা কনভেনিয়েন্ট।
কনভিনিয়েন্ট অনুযায়ী আমি শব্দের অর্থ নিব, নাকি আসিফ ভাই? ইসলাম ইজ দ্য গ্রেট কনভিনিয়েন্স, আমি যেখানে আমার কনভিনিয়েন্সের সাথে যাবে সেটা আমি নিব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, অসাধারণ যুক্তি দিয়েছি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই সূর্য কবে ধ্বংস হবে, আমি যদি তাকে উত্তর দিই আমার কম্পিউটারটা ধ্বংস হবে 3 বছরের মধ্যে, যদি ধ্বংস হবে 5 বছরের মধ্যে অবশ্যই ধ্বংস হবে, এটা যদি উত্তর দেই, এইটা তো ভাই গরু কথা জানে যে একটা কম্পিউটার সেটা 5 বছর পরে তো অবশ্যই ধ্বংস হবে বা নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, কারণ এটার যে এমনি লক্কর বক্কর করতেছে, এটা 5 বছর পর নষ্ট হবেই। জিজ্ঞেস করছে যে সূর্য কবে ধ্বংস হবে, আমি উত্তর দিলাম আমার ল্যাপটপটা কবে নষ্ট হবে, 10 বছরের মধ্যে যদি সবকিছু ঠিক মানে ইয়া না চলে তাহলে 10 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা যে আমার ল্যাপটপ যে 10 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে এটা তো বলদে বোঝে, এটার জন্য আমাকে জিজ্ঞেস করার কি আছে? ইনশাআল্লাহ নবীরে আমি এত কষ্ট করে এসে জিজ্ঞেস করতে যাব কি জন্য? আচ্ছা, তাহলে বুঝতে পারছি। এখন আমি আমার 2টা কথাই বাকি আছে এই রিলেটেড, এরপরে আমার এই রিলেটেড আর কোনো কথা থাকবে না, আজকের মতো শেষ হয়ে যাবে আর কি। তাহলে আমি 2টা কথা এখন বলে ফেলি। তো দেখেন, আসিফ ভাই এখানে একটা সুন্দর একটা কথা বলছেন যে রিলেশন নাই, মানে সে জিজ্ঞেস করছে মহাপ্রলয়ের কথা আর আমি বলছি তার মৃত্যুর কথা, রিলেশন নাই এই কথাটা। সো এই বিষয়ে মিনার ভাই কিন্তু বলে দিয়েছে এভাবে যে সে জিজ্ঞেস করেছে কিয়ামত সম্পর্কে এবং নবী কিন্তু উত্তর দিয়েছে কিয়ামত সম্পর্কে। বুঝতে পেরেছেন? মানে এমন না তাকে প্রশ্ন নবীকে জিজ্ঞেস করা হয়েছে কিয়ামত ট্রিকস্টার, খুব খুব বড় ট্রিকস্টার আমার নবী, কি সুন্দর একটা ট্রিক করে দিয়েছে, দেখেছেন? প্র্যাঙ্কড হয়ে গেছে তারা যে এটা জিজ্ঞেস করছে তার নবী, আর তার কাছে কি এটা জিজ্ঞেস করতে আসছে? এটা যে এক্স্যাক্ট এই জিনিসটা জিজ্ঞেস করতে আসছে, তার নবীকে তো সে ট্রিকস্টার বানাইলো। আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি, আরেকটা হাদিস একটু দেখেন, এইটারই মানে কাছাকাছি হাদিস, সেটাও একটু দেখেন। নবী কিন্তু আরেকটা হাদিসে বলছে যে আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো। এখানে দেখেন নবী বলেছে আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছে এ দুটির মতো। রাবি বলেন এ সময় তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন, মানে বলেছে খুবই কাছাকাছি। উপরে টাইটেলও বলা আছে কিয়ামত নিকটবর্তী হওয়া, তাই না? এটা তো বলা আছে। আচ্ছা, আপনি এখন একটু বলেন তো যে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদের মধ্যে পার্থক্য কত বছরের? 600 বছর, তাই না? জি, 500-600 এরকম আমি শুনছি। আচ্ছা, তো মুহাম্মদ গেছে আজকে থেকে 1450 বছর তো হয়ে গেছে, প্রায় 1500 বছর হয়ে গেছে। জি, তাহলে মুহাম্মদ যে বলছে যে মানে কিয়ামত অতি সন্নিকটে এবং একদম কাছাকাছি, তিনি এবং একদম আঙ্গুলের মতো দুইটার মাঝখানে যে ফাঁক, সেই ফাঁকের মতো করে প্রেরণ করা হয়েছে, মানে এই ফাঁকটা এখনো পূরণ হয় নাই। এত নিকটবর্তী হওয়ার পরও এটা এখনো 1450-1500 বছরে এটা হয় নাই নাকি? হ্যাঁ, এইটা আসলে খুবই আমারও অনেক দিন ধরে প্রশ্ন, তবে এই জিনিসটা আমি আসলে এখনো কাউকে প্রশ্ন করি নাই। অবশ্যই এই জিনিসটা আমার কাছে অত্যন্ত তাহলে তো তার থেকে শর্ট টাইম হচ্ছে ঈসা এবং মুহাম্মদের সময়টা হচ্ছে তার থেকে অনেক শর্ট টাইম হয়ে গেল, তাই না? তো মুহাম্মদ তো 600 বছর, ঈসার 600 বছর পরে আসছে, তার থেকে এখন 1500 বছর পার হয়ে গেছে, এখনো কিয়ামতের কোনো নামগন্ধ নেই। তাহলে মুহাম্মদ এবং কিয়ামত যদি মানে একদম কাছাকাছি প্রেরিত হয়ে থাকে, নাকি মুহাম্মদ এবং ঈসা কাছাকাছি, নাকি মুহাম্মদ এবং কিয়ামত কাছাকাছি? এই দুটোর মধ্যে কোনটা কাছাকাছি? ঈসা। তাহলে মুহাম্মদ তো বলছে মুহাম্মদ এবং কিয়ামত কাছাকাছি, মুহাম্মদ এবং কিয়ামত প্রেরিত হয়েছে এই আঙ্গুলের মতো, যে দুইটা হচ্ছে একদম সন্নিকটে। তাহলে তো হইল না, মিলল না, তো হিসাব মিলে না তো। এবং আরো হাদিসে বলা আছে যে মুহাম্মদ নাকি দজ্জাল মানে তার এক সাহাবী কোন এক জায়গায় কোন একটা ভূত কিছু একটা দেখে আসছে, কোন একটা দানব টানব এসে বলতেছে আমি দজ্জালের দিকে আসছি। মুহাম্মদ বলতেছে হ্যাঁ তুমি ঠিকই দেখেছো। এটাও তো হাদিসের ভিতরে আছে। দজ্জাল যে সেই সময় মানে ছিল, এক্সিস্ট করতো, এইটা তো নবী মুহাম্মদ সরাসরি নিজেই বলছে। সেই হাদিসটা আমি এখন একটু আমাকে সময় দিলে আমি সেই হাদিসটা বের করে দেখাবো। সেই হাদিসটা আপনি একটু যদি পারেন আপনি সময় নেন, বাট কথা হচ্ছে আমি একটু আগের একটু শেষ করতে যাচ্ছি। আবি সাহেব, তাহলে আপনি আরেকবার ক্লিয়ারলি বলুন যে মিনার আপনাকে কি বলছে, যে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে এবং নবী কিয়ামত সম্পর্কে বলছে, এরকম কি যুক্তি দিয়েছে? যদি তাহলে আরেকটু এলাবোরেট করেন, মানে এতটুকু বলছে নাকি আর কিছু বলছে? দুইটা কথা বলছে, মানে এই রিলেটেড, এটা রিলেশন রিলেটেড এই কথাটাই।
আচ্ছা, এটা 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 বলছে যে ভাই তারা তো কিয়ামতের কথাই জিজ্ঞেস করছে এবং নবী তো কিয়ামতের কথাই বলছে, তাহলে সমস্যা কোথায়? এরকম টাইপেরই কথা মানে হ্যাঁ, আচ্ছা এরকম আমি টাইপের কি তাহলে রেসপন্স দ্বিতীয় করছে? কথাটা বলে ফেলি, যাতে আসলে আপনার হয়তো আমার উত্তরটা দিতে সহজ হবে। দ্বিতীয় কথাটা এরকম ছিল যে আমার আপনার যে মনে হচ্ছে কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, হুম। এটা কিন্তু আমার আপনার মনে হচ্ছে। কিন্তু মিনার ভাই এখানে আরেকটা যুক্তি দিয়েছে, যেটা হচ্ছে যে যদি কিয়ামত মানে মহাপ্রলয় বোঝানো হতো তাহলে 1400 বছরে অনেক মানুষ অবজেকশন করত। 1400 বছরে কোনো আলেম এই বিষয় নিয়ে কোনো অবজেকশন করে নাই, কেউ অবজেকশন করে নাই, এমনকি সেই বালকটাও কিন্তু আবার রিপ্লাইয়ে অবজেকশন করতে এই হাদিসে লেখা নাই। সো তার যদি কোনো অবজেকশন থাকতো এই বিষয়ে, তাহলে কিন্তু সে বলতো, তাই না ভাই? সো এটা হচ্ছে মিনার ভাই কোথায় যুক্তি বলতো দিয়ে। সেটা? আচ্ছা ঠিক আছে, সেকেন্ড মোর স্টুপিড জিনিসটাকে একটু আছে দেখে, প্রথম স্টুপিড জিনিসটাকে একটু বলি। ওকে। তাহলে আহ, তাকে জিজ্ঞেস করছে কেয়ামতের বিষয়ে এবং তারা বলছে কেয়ামত মানে নবী বলছে কেয়ামতের বিষয়ে। ওকে, আপনি আমি তো মোটামুটি একমত এখানে যে তারা এখানে আসলে মহাপ্রলয়ের কথাই জিজ্ঞেস করছে রেদার দেন তারা কখন মরবে, এই স্টুপিড অ্যাজ বা সিম্পল অ্যাজ কথা তারা জিজ্ঞেস করতে যায়নি। আপনি আমি তো এটাতে একমত নাকি? জি জি। যদি তারা এই সিম্পল অ্যাজ কথাটা করতে যায় এবং তার যদি যুক্তিতে মিনারের প্রথম যুক্তিটা থাকে এরকম যে কিয়ামতের কথাই জিজ্ঞেস করছে এবং কিয়ামতের কথাই বলা হয়েছে, বা অর্থাৎ আহ, তারা যতই বুঝাক এটাতে মহাপ্রলয়ের কথা, নবী তো অ্যাটলিস্ট একটা কিয়ামতের কথা বলছে, এরকমটা যদি বুঝায়, তাহলে কি নবী ডেলিবারেটলি তাদেরকে মিসলিড করলো না বা তাদেরকে ডিসিভ করলো না এই ধরনের একটা উত্তর দিয়ে? ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি মহাপ্রলয় কবে হবে, আপনি আমাকে বলে দিলেন সিমিলার, মানে শব্দটা সিমিলার, এই জন্য আপনি আমাকে মৃত্যুর কথা বলে পাঠাই দিলেন। এটা কি আপনি জেনে বুঝে আমাকে ডিসিভ করলেন না? এই বিষয়ে তো ভাই 2 নম্বর কথাতে উত্তর মিনার ভাই দিয়ে দিয়েছেন। এটাতে 2 নম্বরটাতে আসতেছে, এটাতে ডিসিভ করলেন কি না? হ্যাঁ, যদি মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞেস করার পর আমি মৃত্যুর উত্তর দিয়ে দিই, তাহলে হ্যাঁ এটা আসলে আহ, তাহলে ঠিক হলো না। এটা একটা ডিসিভিং কথা। নবী জেনে বুঝে তাদেরকে ডিসিভ করছে। এবং সেকেন্ড কথা, ভাই ওই ছেলে যে আহ, বলবে কোথাও যে ভাই আমি মোহাম্মদের যে জিজ্ঞেস করছিলাম যে বা আমার গোত্রের লোকজন মোহাম্মদরে যে জিজ্ঞেস করছিল যে তারা কিয়ামত কবে হবে, আর মোহাম্মদ পাগলাই বলছে যে আমরা মরবো কবে, এরকম একটা ডিসিভিং কথা বলছে। এটা এটা তারা কোথায় বলতো, মানে ওই লোকটা তারা কোথায় বলতো, এই নবীর এই সমালোচনাটা কোথায় করতো তারা? কোন বইতে করতো, কোন জায়গায় যায় করতো, কোন ইসলামিক অথেন্টিক বইতে এটা লেখা থাকতো, কোথায় থাকতো তারা, মানে কোন জায়গাতে তারা কমপ্লেনটা করতো? আচ্ছা, এই এই সম্পর্কে আসলে এবং নবীর কমপ্লেনটা বিরুদ্ধে করলেও, কমপ্লেনটা যদি করেও থাকে তারপরে আবার মানে যারা হচ্ছে গিয়ে বইয়ের লেখক তারা আবার ধন্য ধন্য করে সেই কমপ্লেনটা আবার তাদের বইয়ে ঢুকে রাখতো, তাই না? আচ্ছা, আপনাদের কথা বুঝতে পারছি। তবে আমি মানে আজহারি সাহেবের ভিডিও তো অনেক দেখছি ছোটবেলায়। সো ওনার ভিডিওতে আমি দেখেছি যে নবীর বিরুদ্ধে এবং উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করছেন। আমি রেফারেন্স গুলো দেখি নাই, তবে উনি বলছেন 32টা জায়গায় নাকি এরকম করছে, অর্থাৎ নবীর বিরুদ্ধে আর কি কথাবার্তা। সো যদি নবীর বিরুদ্ধে যদি এ- আল্লাহ এ- কোরআনে কথা এটা বলতে তো পারে। তাও কথা না, এটা তো এখানেও তাও কথা না। কথা হচ্ছে আহ নবীর একটা, নবী জেনে বুঝে ডিসিভ করছে বা মিথ্যা কথা বলছে, এই ধরনের কথা, নবী জেনে বুঝে ডিসিভ করছে বা নবী মিথ্যা কথা বলছে, এই ধরনের কথা নর্মাল মানুষরা কোথায় বলতে পারতো এবং কোন বইতে এটা লেখা থাকতো? বুঝছি। এক্সাক্ট না নবীর নামে ভাই, একটা এই কমপ্লেন বিষয়টা বক্স, যেখানে যেখানে নবী যায় আহ, মানে ওইখানকার যারা অবিশ্বাসী, ইসলাম ধর্মের বাইরে যারা যারা ছিল সবাইকে ইসে থেকে বিতাড়িত করতে বলে গেছে। যারা মুসলিম তাদের উপর আক্রমণ চালাইতো, যাদের মা বোনকে সেক্স স্লেভ বানাইতো, ওই ওই বেটা, ওই মহান বেটা কোথায় তার কমপ্লেন বক্সটা রেখে গেছিল, যে কমপ্লেন বক্সের মধ্যে যে কেউ এসে নবীর নামে কমপ্লেন বা নবী কি কি মিথ্যা কথা বলছে এই জিনিসটা লিখে রাখতে পারতেন এবং এই জিনিসটা ইতিহাসের পাতায় লেখা থাকতো। কোন সেই প্রসিডিওরটা ছিল? আচ্ছা, হ্যাঁ, আরেকটা হাদিস আমি জানি যেখানে নবীর বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে। সহি হাদিস, আমি দেখাতে পারবো এখনো। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই ভাই হাদিসটাও দেখাতে আপনি পারবো। আপনি তো আমরা তো ওইটাও দেখাইতে পারবো যে নবীর জামার বোতাম নোংরা, এই কথাটা বলাটা কারোর জন্য অ্যালাউড না। আচ্ছা আচ্ছা।
এখন তাহলে মানে নবীর তো কমপ্লেন্ট তো ভাই অন্য একটা হাদিসে আছে, এই বিষয়ে কি কিছু বলবেন? কোথায় বলা আছে দেখান দেখি। আমি কোথায় বলা আছে? এই বিষয়টা আসিফ ভাইয়ের ওয়েবসাইট থেকেই নিছি, এই হাদিসটা যেখানে আসলে নবী ভুল বলেছেন। ওয়েট, আমাকে একটা মিনিট সময় দেন, আমি ফেভারিট করে রেখেছি, আমি বলতে পারবো। হ্যাঁ, পেয়ে গেছি। এটা হচ্ছে রেফারেন্সে বলছি, রেফারেন্স হচ্ছে সহি মুসলিমের 5915 নম্বর হাদিস। জি, চাইলে খুলতে পারেন, আমি বলছি কোন জায়গায় লেখা আছে। সহি মুসলিমের 5915 নম্বর হাদিস। শেয়ার তো দিতে পারলে আপনি একটু নিজে শেয়ার দেন। আমার এই ওয়েবসাইট থেকে নিয়ে আমাকে দেখানোর মানে কি একটু বুঝতে পারলাম না আসলে। না না, আসলে এখানে তো প্রশ্ন করা হয়েছে এই রিলেটেড, যে আসলে নবীকে নিয়ে কে কমপ্লেন করবে, কোথায় লেখা আছে, এই ধরনের, তাই না ভাই? আচ্ছা বলেন, হ্যাঁ দেখেন। হ্যাঁ, আমি তো বলছি, আমি তো আসলে স্ক্রিনটা আমার মনে হয় হবে না, আপনারা কেউ এই হাদিসটা খুলেন, আমি বলতেছি কোথায় আছে। সহিহ 5200 মুসলিমের কত? 5915, 5915 এই খুলেন, আমি বলছি। সহিহ মুসলিম 5915। পাইছেন হাদিসটা? আচ্ছা, তাহলে আমি প্রাইভেট চ্যাটে লিংকও দিচ্ছি, প্রাইভেট চ্যাটে আমি লিংকও দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা তো বিশাল বড় হাদিস। ওকে, দাঁড়ান দেখি। সমস্যা নাই, আমি দেখাতে পারবো, এখানে আছে। আপনার আপনার লিংক থেকেই দেখাচ্ছি। জি, আচ্ছা, আমি খুলবেন শেয়ার দিই হাদিসটা? তাহলে। হ্যাঁ, দিচ্ছি ওয়েট। হ্যাঁ ভাই বলেন, এটার মধ্যে কোথায় কোথায় লেখা আছে? জি, হাদিসটা খুলেন, এখানে দেখেন এই হাদিসটা যদি আমরা পড়ি, আমি জোরে জোরে পড়ছি, সমস্যা নেই, আপনি হাদিসটা খুলেন। আচ্ছা, খুলে নিন, এখানে স্ক্রিনে দেখেন ভাই। জি, দেখেন এই হাদিসটা যদি আমরা পড়ি, প্রথম লাইনটা স্কিপ করলাম, লেখা আছে যে দ্বিতীয় লাইন থেকে, যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। এরপরে বলা আছে লোকেরা খেজুর গাছ তাবির করত। রাবি বলেন, অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভধান করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা, আলাইহি এটা ওয়াসাল্লাম কি বলেন, কি সেই হাদিস যেখানে যেখানে নবী একটা পদ্ধতি দিছিল এবং সেই পদ্ধতি ফেইলিয়ার হয়েছিল, পরে বলছিল আমি এই ইহ জগৎ সম্পর্কে জানি না, আমি শুধু পরজগৎ সম্পর্কে জানি? এটা কি সেই হ্যাঁ হ্যাঁ হাদিস? হ্যাঁ, এইটাই। এই মানে এই হাদিস তো আরো কমপ্লেনটা ধরিয়ে দিছে পাবলিক। না এখানে কেউ নবীর সমালোচনা করে নাই। ভুল তো ধরিয়ে দিছে ভাই। ভুল ধরিয়ে দিচ্ছে কারণ এটা তো দেখাই যাচ্ছে যে ফসল ফলতেছে না, সেটা নবীকে জানানো হয়েছে যে এখানে ফসল নষ্ট হয়ে গেছে। এটা তো এখানে মানে তো সমালোচনার জন্য আরেকটা বড় সমস্যা আছে আসিফ ভাই। সমস্যাটা হচ্ছে নবীর মানে স্ট্যান্ডার্ড ন্যারেটিভ অনুযায়ী তো নবীর কথা না, মানে হাদিসের কোনো কথা মুহাম্মদের নিজের বানানো কথা না, এটা সব আল্লাহ থেকে আসে। হ্যাঁ, সূরা নাজমের 3 নম্বর আয়াত আমি দেখছি। আল্লাহ দুনিয়াবি বিষয় সম্পর্কে কম জানে, বুঝছেন? এটা তো আরো বড় একটা গর্ত। এটা যদি কেউ নিয়ে আসে, এটা তো তাদের জন্য আরো বড় একটা গর্ত, যেখানে আল্লাহ নিজেই জানে না যে ইসে কি হবে না হবে। নবী বলতেছে তার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, একবারে সে বলতেছে যে মানে ইসলাম কোন ও কনভলিউটেড ইয়েস, বুলশিট, ও সে একটা পয়েন্ট দিছেন। যে এখানে তারা একবার বলতেছে যে সে নবী নিজের কথা বলে না, সব কথা হচ্ছে আল্লাহ যেটা বলে সেটাই সে ইয়ে করে। ওহি হচ্ছে গিয়া কি এই তো মানে দাঁড়ান, এই মিনারি তো আচ্ছা, সেই বান্দা। দাঁড়ান একটা সেকেন্ড, একটু আমি পয়েন্টটা মেক করি। বলেন। মিনারি সে বান্দা যে বলছিল আসিফ ভাই যে কোরআন হাদিস হচ্ছে কি আল্লাহ, কোরআন হাদিস ওহি, ওহি অর্থাৎ অ্যাবসলিউট ট্রুথ ভাই। অ্যাবসলিউট ট্রুথ যেটা কখনো পরিবর্তিত হবে না। মনে আছে না আসিফ ভাই? কোরআন হাদিস যে ওহি এবং সেটা হচ্ছে অ্যাবসলিউট ট্রুথ, এবং তার অ্যাবসলিউট ট্রুথ নবী যে এখানে হেগে দিছে, হেগে দিয়ে সে বলতেছে লাস্টে কি জানি ওই লাইনটা কই বলেছেন, কোথায় জানি সেই লাইনটা? তুই যেই জিনিস তুই জানাস না সেই বিষয়ে পাকনামি করতে যাইস না, এটা হচ্ছে তখন তিনি বলেন আমি তো একজন মানুষ, দিন সম্পর্কে তোমাদের আদেশ দেই, তখন তোমরা তা পালন করবে, আর যখন কোনো কথা আমার মতানুসারে বলি তখন তখন তো আমি একজন মানুষ মাত্র।
একই সাথে তারা বলে মানে কোরআন হাদিস হচ্ছে আল্লাহর ওহী, কোরআন হাদিস হচ্ছে আল্লাহর ওহী, একই সাথে বলতেছে এটা অ্যাবসলিউট ট্রুথ, এটা কখনো পরিবর্তিত হবে না, আবার ধরা খায় গেলে এটা আমার নিজের কথা। এখানে মানে আর মানে একই সাথে তখন মানে আমি আমি নিজের কথাও বলি, আল্লাহর ওহী ছাড়া আমি নিজের কথাও বলি। ভাই ভাই কোন জায়গায় যাবেন এগুলো? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে কিয়ামত সম্বন্ধে যে হাদিসটা, ওইটা কি নবীর নিজস্ব মত, নাকি হচ্ছে যে ওইটা মানে দিন সম্পর্কিত কোনো কথা? আমাকে বলছেন সেটাও তো একটা কথা হয়েছে। এবং বাদ বাকি সমস্ত হাদিস, যে হাদিসে একদম এই কথাটা বলা নাই যে এই জিনিসটা আল্লাহ বলেছে, সেই বাদ বাকি সমস্ত হাদিসই তো তাহলে বাতিল হয়ে যায়, কারণ এগুলো তো ধরেন যে আয়াত দিয়ে সে মুতাবিবাহ একটা সেকেন্ড, যে হাদিস দ্বারা তারা মুতাবিবাহকে ইয়ে করে মানে বলে যে মুতাবিবাহ আর নাই, সেটা যে নবীর নিজস্ব মত নাকি আল্লাহর মতে, এটা কিভাবে জানো? যেটা কোরআন দ্বারা সার্টিফাইড, কোরআনে আছে। তখন বা নবী যে পরে যে আবার বিয়ে করতে পারবে, ঠিক আছে, এটা যে তার নিজের মুখের বাণী না আল্লাহর বাণী, এটা কেমনে বুঝতে পারবে আসিফ ভাই? হ্যাঁ, সেটাও তো ঠিক। সে যখন ওয়াদা করছে আমি আর নিকাহ করব না, পরে যে মানে কোরআনে আয়াতে এই ওয়াদা চলে আসে, আবার হাদিসে যায় না আমি আবার করতে পারবো, এই যে আবার করতে পারবো, এটা যে তার নিজের মুখের বাণী না, সেটা হচ্ছে আল্লাহ পাঠাইছে, এটা কোথায় লেখা আছে? আর এটা ভেরিফাই করবে কে? তার উপরে কথা আছে ভাই, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভেরিফাই করার দরকার নাই, ধরা খাইলেই ওটা হচ্ছে তার নিজস্ব কথা, ধরা না খাওয়া পর্যন্ত ঠিক আছে। এটাই মাপকাঠি। মনে করেন ছোঁয়াচে রোগ যদি থাকে তাহলে সেটা আমার নিজস্ব মত, আর যদি ছোঁয়াচে রোগ পরে যদি আবিষ্কার ছোঁয়াচে রোগ নাই তাহলে এটা আল্লাহ বলছে, বুঝছেন ভাই? একই সেম কথা, মুমিনদের একই সেম কথা। ওই আয়েশা কোথায় কমপ্লেইন করছে যে আয়েশাকে নবী অত্যাচার করছে, সুতরাং আয়েশাকে অত্যাচার করে নাই? ওই ছেলে কোথায় কমপ্লেইন করছে যে ওই ছেলে বা ওই ছেলেকে ওই কথা বুঝায় নাই, সুতরাং নবী ওই কথাই বুঝাইছে? ভাই রে ভাই, এদের মানে ডিসঅনেস্ট ফাকার্স, এগুলার মানে কোনো অনেস্টি নাই, আলোচনা করার মধ্যে বিন্দু মাত্র কোনো অনেস্টি নাই। তার কাছে ট্রুলি মনে হয় যে গরু গাদার বাচ্চারা মানে সরি এই নর্মাল মানুষ এই সিম্পল প্রশ্ন করতে ওই গরুর কাছে গেছিল যে ভাই আমরা মারা যাবো কখন, আর নবী অসাধারণ একটা কথা বলছে, ও আল্লাহর ওহী, একেবারে অ্যাবসলিউট ট্রুথ, যে তোমাদের মধ্যে যে ছোট বাচ্চাটা আছে এ যদি বেঁচে থাকে এবং বুড়া হয়ে যায় তার আগে তোমরা মারা যাবে। ওহী ভাই, এটা তো কখনো ভুল প্রমাণিত কি যে অবস্থা আছে ভাই। কিন্তু ফারাজ ভাই আরো যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যা হচ্ছে মোহাম্মদ কিন্তু একবার রাতে, আমার কাছে এই হাদিসগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারতেছি না, কিন্তু এগুলো আমার কাছে আছে, আমি পরে এক সময় দেখাবো, যে মোহাম্মদ রাতের বেলা ভয় জায়গা উঠতো, মানে চোখ টোক লাল। হ্যাঁ, কি হয়েছে ওই যে ইয়াজুজ মাজুজ আছে না, ওদের দরজাটা ভাঙে ফেলতেছে, একটু ফাঁক করে ফেলছে। হ্যাঁ, ভয় মোহাম্মদ উঠে গেছে, আয় হায় রে, আইলো বুঝি কেয়ামত। হ্যাঁ, কেয়ামত মানে ইয়াজুজ মাজুজ আয় পড়লো, আইতাছে এইগুলা। তারপরে হচ্ছে কি আরেকটা হাদিসে আছে, একটা ছেলে ছিল, সেই ছেলেটা দজ্জাল কিনা, ওই ছেলেটার নামই আমি এই মুহূর্তে ভুলে গেছি, নামটা আমার কিছুতেই মনে পড়তেছে না। যে মোহাম্মদ যে বলছিল যে তুমি মূর্খের নবী, ওই ছেলের কথা বলতেছেন? হ্যাঁ, ওই ছেলেটা গালি দিছিল মোহাম্মদকে, মোহাম্মদ ভয় পাইতেছিল এই ছেলেটা আবার দজ্জাল কিনা, বুঝছেন? মোহাম্মদ এটা নিয়ে মানে মানে অনেক চিন্তিত হয়ে পড়ছে। আসিফ ভাই, আরো তো মজার কাহিনী আছে যে মোহাম্মদ যে আসলেও যে 6 বছরের বাচ্চারা স্বপ্ন দেখছে বউ মরার পরে, বউ মরার 1 মাসের মধ্যে সে যে 6 বছরের বাচ্চারা তিনবার স্বপ্ন দেখছে, এই হারামজাদারা যে আসলেও কোনো মানে ওহিতে স্বপ্ন নিয়ে আসছে না এটা তার স্বপ্ন দোষ ছিল, এইটা কেমনে মানে ভেরিফাই করবে কেমনে মানুষ? মানে এটা না আমার ঘেন লাগে এটা, মানে আচ্ছা আমি ভিডিওটা আরেকবার একটু দেখাই। হ্যাঁ, আপনারা একটু দেখেন, মানে মোহাম্মদ ওই যে মানে 6 বছরের একটা বাচ্চা মেয়েকে স্বপ্নে দেখতো, আবার গর্ব করে হুজুরেরা এগুলা ওয়াজে বলতেছে। আমি 1 সেকেন্ড একটু ভিডিওটা দেখাই। এটা মানে কেমনে সম্ভব? মানে এটা একটা গর্ব করে বলার মতো বিষয়, তুই একটা বাচ্চা মেয়ে দেখে তো তোরে আমি স্বপ্ন দেখছি আয়েশা, কি খুশি, কি খুশি কি খুশি। আচ্ছা আমি ভিডিওটা দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, দেখেন। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি
ফিল মানামি সালাসা লায়াল, আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। কি ভাই 6 বছরের একটা মেয়ে দেখে ওরে তো কি ফলাফল আমি যেহেতু আরবি বলছি। কি একটা অবস্থা আসিফ ভাই, কি একটা অবস্থা। আচ্ছা 3 বারে তাকে 3 বার দেখাইছে। তোর মাথায়টা আসলো কেমন? মনে মনে ভালো লাগে তার মনে মনে ভালো লাগে। 6 বছরের একটা বাচ্চার স্বপ্ন দেখে তার মনে মনে ভালো লাগে। তার এর চেয়ে বড় নিজের বাচ্চা আছে আসিফ ভাই। তার তখন এর চেয়ে বড় নিজের পয়দা বাচ্চা আছে, তারপরও তার 6 বছরের বাচ্চা ভালো লাগে। তাও এই হারামজাদা বলে একটা এই হারামজাদা বলে একটা নবী, তাও সম্পর্কে হচ্ছে বন্ধুর মেয়ে, মানে ভাস্তি মেয়ে, নিজের মেয়ের মতোই তাকে দেখা উচিত। নিজের মেয়ের থেকেও ছোট এবং বন্ধুর মেয়ে, একে তার ভালো লাগে, নিকাহ করতে মন চায়, শাদী করতে মন চায় তার সাথে। তার কি ভাই মানে দুনিয়া কি ভাই এগুলো না, বুঝলাম যে এগুলো অনেক পুরোনো দিনের মানে ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে মুমিনরা আবার গর্ব করে বলতেছে ভাই এটা তো লুকাবি, এগুলো লুকায় রাখবি যে আমার নবী এসব করছে, লুকায় থাকবি, মানে মাথা নিচু করে থাকবি। তোরা গর্ব করে বলতেছিস, তোদের লজ্জা শরম বলতে কি মানে কিছু থাকতে পারে না মানুষের? এই কি অবস্থা? আচ্ছা সো ঠিক আছে, আপনাদের কথা শুনলাম। আপনারা দুইটা কথা বলছিলেন, সেটা আমি আসলে বলতে চাইছিলাম, বলতে পারিনি। এরপর এই দুইটা কথা বলার পর আমার এই টপিকও শেষ হয়ে যাবে এবং আজকের জন্য আমার কথা বলা শেষ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যে মানে সূরা নাজমের 3 নম্বর আয়াতে বলছেন যে নবী কখনো মন গড়া বলেন না, এই বিষয়টা আসলে ওই যে হাদিসে একটু আগে আমরা খুললাম, ওই হাদিসে কিন্তু নবী আসলে এই বিষয়ে বলছেন যে তিনি দিন সম্পর্কে কিছু মন গড়া বলেন না আর কি, বা দিন সম্পর্কে বললে সেটা হবে অ্যাবসলিউট ট্রু, এই বিষয়টা আর কি। সূরা নাজম সম্পর্কে এই কথাই বলবো যে নবী যদি মানুষ হিসাবে কিছু বলেন তাহলে আসলে ইসলাম অনুযায়ী মানুষ হিসাবে বললে সেটা ভুল হতে পারে, তবে যদি দিন সম্পর্কে নবী হিসাবে বলেন তাহলে সেটা আসলে ঠিক হতে পারে। এবং কিয়ামত না জানার নবী হিসেবে ছাড়া সে কখন কিভাবে কথা বলে? সে তো নবী, তাহলে নবী হিসেবে ছাড়া আবার কিভাবে কথা বলে সে? না মানে দিন সম্পর্কে যখন বলে তখন তো সে নবী, কিন্তু যখন মানুষ তখন তো একজন সাধারণ মানুষ, তাই না? যেমন ধরেন একজন প্রধানমন্ত্রী যখন দেশের জন্য দায়িত্বে নিয়োজিত আছে তখন কিন্তু সে আসলে একজন প্রধানমন্ত্রী হিসাবে মোহাম্মদের ওই দিনের মধ্যে তো সবকিছু ইনক্লুডেড। আপনি কিভাবে হাঁকবেন, মুতবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে সোহবত করবেন, কোন পাশে কাঁধ হয়ে ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন, কত ঘন্টা ঘুমাবেন, কোন জায়গায় থু দিয়ে ঘুমাবেন, ঘুম থেকে ওইটা ঘুম ভেঙে গেলে কি করবেন না করবেন, সবকিছুই তো তার দিনের মধ্যে অন্তর্গত। কি জানি বলে আমি জানি আচ্ছা ইসলামের দিনের বাইরে কিছু আছে, এই জিনিসটা তো আমি জানি না। ইসলামে আবার দিনের বাইরে আবার কি আছে? হ্যাঁ মানে নবীর সব কাজকর্ম কথা এগুলো নবী যখন দিনের নবী তখন সবগুলো নেবেন, আর এগুলো বাকি কথা যেগুলো মিলে না সেগুলো হচ্ছে রাতের নবী বলছে, সেটা দিনের নবী না, দিন আর রাত। আচ্ছা ঠিক আছে আবির সাহেব আপনি শেষ করেন, কথা শেষ করেন তাহলে। জি আমার আর লাস্ট একটা লাইন বলা বাকি আছে, সেটা হচ্ছে যে নবী কিন্তু একাধিক জায়গায় আমার জানা মতে বলছেন যে কিয়ামত কবে হবে এই জিনিসটা তিনি জানেন না। আমার জানা মতে, আমি সহিহ হাদিস এখনো দেখিনি, তবে শুনেছি ওয়াজে আর কি। তো এখন নবী যে কিয়ামত কবে হবে এই জিনিসটা জানেন না, আপনারা এই একটা কথা বলছেন এরকম যে সে যে জানেন, তিনি যে জানেন না বা সে যে জানেন না, এটাতে কি আসলে তার মন গড়া বলা হয় কিনা বা মানে আল্লাহর কথা হয় কিনা, এরকম একটা কথা বলছেন আর কি, এই রিলেটেড সিমিলার ওয়ার্ডে। সো এই বিষয়ে আসলে বলবো যে তিনি জানেন না মানে হচ্ছে ইসলাম অনুযায়ী তাকে আল্লাহ জানান নাই, এইটাই আর কি, আর কিছু নেই, আর কিছু বলার নাই। মানে কিয়ামত কবে হবে এই জিনিসটা আল্লাহ তাকে জানান নেই, শুধু লক্ষণ জানাইছেন, এই জিনিসটাই আর কি। জি আচ্ছা ঠিক আছে আবির সাহেব, তাহলে বিদায় জানাই আপনাকে আজকে। ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। জি।